AGT Live 24/7. This is AGT Live 24/7. টার্মিনাল বিল্ডিং এখানে আছে স্যার টার্মিনাল অশ্বতী রম্যতাম অগজ্ঞ চাক্ষুতে পুণ্যে মৌনে স্টাঙ্গি রস জিরানিয়া মোটর স্ট্যান্ডে শিলান্যাস হতে যাচ্ছে। আমরা যদি বলি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে যাচ্ছে আমাদের আজকের উদ্বোধন জিরানিয়া মোটর স্ট্যান্ডে শিলান্যাস হতে যাচ্ছে। আমরা যদি বলি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে যাচ্ছে। জিরানিয়া মোটর স্ট্যান্ডে শিলান্যাস হতে যাচ্ছে। আমরা যদি বলি ভিত্তিপ্রস্তর এবং তারই অঙ্গ হিসাবে এক যুগে আজকে রাজ্যের 6টি স্থানে ভার্চুয়াল মোডে 40,50,00,000 টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নের কর্মযজ্ঞে আমরা সামিল হয়েছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই জিরানিয়াতে 13 কোটি টাকা ব্যয়ে এই মোটর স্ট্যান্ড নির্মাণ হবে, যার কাজ শুরু হয়েছে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শিলান্যাস কর্মসূচি আপনাদের সবাইকে সাক্ষী রেখে এখানে অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া আমাদের দক্ষিণ জেলার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস যেটা শান্তির বাজারে হচ্ছে, সেখানে উপস্থিত আছেন ওই এলাকার জনপ্রতিনিধিরা হাইব্রিড মোডে ভার্চুয়ালি। তার পাশে জুলাইবাড়িতে অত্যাধুনিক মোটর স্ট্যান্ড নির্মাণ হবে 6.5 কোটি টাকা ব্যয়ে, সেখানে হাইব্রিড মোডে ভার্চুয়ালি আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য শুক্লাচরণ নোয়াতিয়া। মেলাঘরে আমাদের মোটর স্ট্যান্ডের শিলান্যাস, সেখানে জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন। আমাদের কল্যাণপুর খোয়াইতে একটা যাত্রী শেড নির্মিত হচ্ছে, আপনারা দেখেছেন, সেখানে জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন। আমাদের তেলিয়ামুড়াতে জেলা পরিবহন দপ্তর ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসের উদ্বোধন হবে, সেখানে চিফ হুইপ মহোদয় উপস্থিত আছেন। এবং আপনাদেরকে সাক্ষী রেখে সামনে রেখে মূল যে অনুষ্ঠান সেন্ট্রালি আমাদের এটা করা হচ্ছে জিরানিয়া থেকে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন এক যুগে এই উন্নয়নমূলক কর্মসূচি কর্মযজ্ঞে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহ প্রদান। চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত লোক কাজ করেছে, আমাদের এনডিআরএফ, এসডিআরএফ এবং আপদা মিত্র এবং ভলেন্টিয়ার এবং বিশেষ করে বিভিন্ন শ্রেণীর ক্লাব, স্বেচ্ছাসেবক সংগঠন, বিভিন্ন যারা রিটায়ার্ড হয়েছে তারা পর্যন্ত আমাদের সাথে আছে। সর্বস্তরে বাচ্চা ছেলে মেয়েরাও যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ত্রিপুরার ইতিহাসে। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমরা চ্যালেঞ্জ দিতে জানি, যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থা দ্বারা, যে ধরনের অবস্থা দ্বারা আমরা সেটা মোকাবেলা করতে যাই। বন্ধুগণ, আপনারা জানেন মণিপুরে যখন এক সাংঘাতিক একটি অবস্থায় খুবই কন্ডিশন খারাপ ছিল, এখানকার প্রায় যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের ওখানে সাংঘাতিক অসুবিধা হচ্ছিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, তাদের গার্জিয়ানরা আমাদের কাছে এসে বলছে তাড়াতাড়ি আমাদের ছেলে মেয়েদের বাঁচান। আমাদের ডাবল ইঞ্জিন সরকারের একটা উদাহরণ আপনাদের দিতে চাই বন্ধুগণ। আমি রাত্রিবেলা যখন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বলি, আমাদের কেন্দ্রীয় এভিয়েশন মিনিস্টার উনি সাথে সাথে রাত্রে 12টার সময় উনি ফ্লাইট দিয়েছেন এবং পরের দিন এই দুবারে ফ্লাইট দিয়ে প্রায় 250-র উপরে ছাত্রছাত্রীদেরকে আমরা মণিপুর থেকে অক্ষত অবস্থায় ত্রিপুরাতে আমরা নিয়ে এসেছি বন্ধুগণ। এবং তাদের জন্য 1 পয়সাও তাদের দিতে হয়নি, ত্রিপুরা সরকার আমরা সেটা গ্রহণ করেছি। আমরা জানি কোনো সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা জানি। আমরা কুমারঘাটের রথের ঘটনা আপনারা জানেন, যখন সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে বহুত আমাদের
নাগরিকরা মারা গেছে, সেখানে আমি রাত্রিবেলা ট্রেনে করে সেখানে গেছি এবং আমরা ওখানকার জানি এমএলএ থেকে শুরু করে সবাই মিলে আমরা যেভাবে ওদের পাশে দাঁড়িয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও তাদেরকে সাহায্য করেছে। বন্ধুগণ, আমরা যে কোনো সমস্যা হলে খুব সিরিয়াসলি আমরা নিই, মনে হয় যেন আমার ঘরের সমস্যা, তো সেইভাবে আমাদের সরকার সেইভাবে কাজ করে। আজকে পর্যটন দপ্তরের মাধ্যমে এই ধরনের যে উদ্যোগ নিয়েছে, আমি এর জন্য পর্যটন দপ্তরকে আমি ধন্যবাদ দেব এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে চিন্তা ভাবনা করছেন, আমরা তার সাথে একসাথে হয়ে এই কাজগুলো আমরা করছি এবং আগামী দিন আরো ভালো ভালো কাজ হবে, সেইগুলো নিশ্চয়ই আমরা করব। এবং আমাদের কাছে কিন্তু এখন সময় কম, প্রতিটা এভরি সেকেন্ড কাউন্ট, আমরা প্রতিটা মুহূর্তে আমরা কাজ করতে চাই, মনে হয় যেন সময় চলে যাচ্ছে কিন্তু কাজ অনেক বেশি, আমরা সেই বিষয়ে আমরা কাজ করি। আগে ভাবতো কিভাবে ঘোলা জল করা যায়, ঘোলা জলে মাছ ধরার যে কায়দা ওরা জানতো। এখানে কংগ্রেস এবং সিপিএম এর ঘটনা বলে তার লাভই নাই, এখানে ওদের মানে দোস্তি, এখানে কুস্তি আর দিল্লিতে দেখা যেত ওদের দোস্তি, এই ধরনের ছিল। মানুষ এখন ওদেরকে চিনে গেছে এবং ওদেরকে বুঝে গেছে। অনেক লোক মানুষ এই কমিউনিস্টদের যে একটা মানে সাবস্টিটিউট, সেটা কংগ্রেসকে ভেবেছিল, কিন্তু আজকে রেজাল্ট দেখুন সর্বভারতীয় স্তরে কি হয়েছে, শূন্য পেয়েছে এবার দিল্লির রেজাল্ট কি শূন্য। আর কমিউনিস্টরা কি পেয়েছে, নোটার সাথে এখনো কম্পিট করছে, এখনো নোটার সাথে। বন্ধুগণ, তো এতে করে প্রমাণ করছে একের পর এক রাজ্য যেভাবে ভারতীয় জনতা পার্টি আসছে, আর বাকি এক দুটো বাকি আছে, আগামী দিন আপনারা দেখবেন সেগুলো আমরা দিচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সাথে আছে, নিশ্চয়ই সেটা হবে। আমি আর বেশি কিছু বলছি না, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য, ভার্চুয়ালি যারা উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।